কোনো একদিন পোঙার কামড়ে চুরি করতে গিয়ে ডাব গাছে উঠে নিচে তাকিয়ে দেখি লাঠি হাতে মোর বাপ। গাদানি খেয়ে বাড়ি ছাড়লাম, জানি না কোথায় যাব। ভাবিনি আমি বাগান পথে কবিদের দেখা পাবো। তাদের সহিত সঙ্গ দিলাম, শনাই করিলাম ভজন। দর্শক, আজকের আমার ভিডিওর নাম কবিদের আয়োজন। কে তুই শুকরা, দাঁতগুলো বুকরা, দুঃখ ভরা মনে, কিসের জ্বালাই কেন এসেছিস অচেনা এই বনে? পরে গেলে পাই সোনা, আগে গেলে খাই বাগে। নাম কি তোর, থাকিস কোথায়, পরিচয় দে আগে। মাঠের পাশে গহীন বাগান, বাগানে অনেক বাঁশ। চট করে বলতো দেখি কি করে তুই খাস? 2 দিনের এই দুনিয়ায় মানুষ আর কয়দিনই বাঁচে? সত্যি করে বলতো দেখি, বউ বাচ্চা কি আছে? দুপুর বেলা ভাত না খেয়ে দুগা খেয়েছি 9টা। সত্যি করে বলতো দেখি, প্রেম করেছিস কয়টা? আগে আমার সবাই গিয়ে দুপুরে ডাকে, আমার ভালো নাম হচ্ছে মুন্না। আমি সাংবাদিকের চাকরি করি। আর বউ আগে আমার একটা ছিল, এখন একটা নেই। আর আমার আব্বা খুব কিপটে, ওই ডাব চুরি করতে গেলাম নিজের কাছে, আমার আব্বা আমার মেরে খাদাই দিয়েছে। এখন বাড়ি গেলেই আমার মারবেন। রাগ করে আমি বাগানের মধ্যে চলে আসছি। তারপরে আসি দেখে আপনাকে, তারপরে আপনারা আমার ডাকলেন। তা আপনারা এরকম বইয়ের ভাষার মতো করে কথা বলতেছেন? গান বাজনা করি না আমরা, আঁকি না কোনো ছবি। বুঝতে হয়তো ভুল করেছি, আমরা সবাই কবি। বাহ বাহ, তাহলে তো ভালো। তা জনাব, আপনার নামটা কি? আমি কবি রিয়াজউদ্দিন মন্ডলিয়া, নাম মাঝে এইটা কি আপনাদের সবার নাম একবারে? এটা শুধু আমার একার নাম। কবি হওয়ার পরে যতই দিন বেড়েছে ততই আমার চুল দাড়ি পড়েছে আর নামের সংখ্যা বেড়েছে। কেন মরি না আজরাইল আর ওই যে না নাকি ফকিরের মতো দেখতি, ওটাও কি কবি? প্রাচীনকালে বাংলা ছবির নায়িকা ছিল ববি। শুনতে হয়তো ভুল করেছিস, এখানে সবাই কবি। বাহ, সবাই কবি? তা ভাই আপনার নাম? আমি কবি লুল্লুবাড়া কান্তসে। এও নাম? আমাদের এদিক নাম আছে রিফাত, দুবাইয়ের, আবির, নাহির। আর ভাইগের কি নামে? ও ভাইরা তো আবার কবি। তা ভাই আপনার নামটা আমার খুব ভালো লেগেছে, আপনার নামটা অনেক গোছালো। আর এই ভাই দেখি কেমন ব্যবসায়িক ব্যবসায়িক লেখ দিছে। ভাই আপনার নামটা কি? ও সরি জনাব, আপনার নামটা কি? আমার নাম বিহারীলাল কামক চক্রবর্তী। বিহারীলাল কামক, বিহারীলাল চক্রবর্তী। মাইনছির নামে কামক কোন দেশ? আমি চাইনি ঢাকাকে কারো জীবনে কত থামুক, তাই তো নিজের নামের সাথে লাগিয়ে দিয়েছি তামুক। আসলে ছেলে ভালো, শুধু রাত্রে একটু খায়। আসলে নাম কি আকিকারে দেখিল, শুনলে আবার তা করবেনি রাগ। আচ্ছা, আর এই ভাই, এই ভাই কি কবি? না, আমি সাহিত্যিক। তা ভাই আপনার নাম? সরি জনাব, আপনার নাম? কবি গরমচন্দ্র ফরিদপুরি পদ্মায়।
শরৎচন্দ্র যদি কবির নাম হতে পারে, গরমচন্দ্র কেন হবে না? তা আবার হয়? কেন হবে না? শরৎও সিজন, গরমও সিজন, তাহলে হবে না কেন? প্লিজ আমাকে ক্ষমা করে দাও। বুঝতে পারছি, ভাইকে সিজনাল নাম। তা জনাব, এই ফরিদপুর আর পদ্মায় কিভাবে মিল করলেন? কেন? চট্টগ্রাম থেকে চট্টোপাধ্যায় আর ফরিদপুর থেকে পদ্মায়। মানে আপনি কি ওনাকেই অনুকরণ করেছেন? হ্যাঁ, বলতে গেলে ওনাকে দিয়েই শুরু, উনিই আমার গুরু। ও, খুবই সুন্দর। তা ভাই, আপনার নাম? ভাইয়া বলে ডাকলো আমায়, এ কি হলো আমার ক্ষতি? একটু আগে দিয়ে দিনি, দাঁড়িয়ে মারি লাথি। ओ टूटा टूटा एक परिंदा ऐसे এ মানে বুঝতে আমারই ভুল। জনাব, আপনার নামটা কি? পর ভাতার বুঝিনি, তুমিও দেখছি বুঝুন। কি পড়া দেখি টের পাওনি? এই বৌদি লাবণী, হ্যাঁ ভাইয়ের খোঁজ নেই, বৌদি না কি করতে? জনাব, আমার ছোট্ট একটা আবদার ছিল। আপনারা তো সবাই কবি, আমার জীবনে কোনোদিনও কবিদের সাথে এইভাবে সামনাসামনি কখনো দর্শন হয়নি। তা যদি আপনারা সবাই মিলে আমার একটা করে কবিতা শোনাতেন। কবিতা শুধু আমি বইতে পড়েছি, কখনো সামনাসামনি শুনিনি, কবি দেখিনি। তা জনাব, আপনি যদি কবিতাটা একটু শোনাতেন আমি খুবই খুশি হতাম। আকাশে যখন মেঘ জমে, করিতে পারে বাস, কবিতা লিখবো, কবিতা শোনাবো, এই তো আমাদের কাজ। রাতের আধারে ঘুমিয়ে ঘুমিয়ে কত স্বপ্ন বুনি, স্বপ্ন আজকের সত্যি হলো, বলুন না একটু শুনি। প্রেমই জীবন, প্রেমই মরণ, প্রেমের অনেক ধরন। প্রেম করেছে নিজেই, আবার অন্যকে করেছে বারণ। প্রেম করিয়া পাইবা মজা, পরে আসে সাজা। প্রেমের মরা জলে ডুবে না, ডুবছে খেয়ে গাজা। কবিতা কি আবার কিরম কবিতা? কবিতার মধ্যে প্রেম, গাদা, সাদা, এ কিরম কবিতা? কবিতার নাম লাস্ট ফিনিশিং অফ প্রেম। কবিতার নাম লাস্ট ফিনিশিং অফ প্রেম। থাম বাংলা, কিছু ইংলিশ, বাংলিশ কবিতা, আবার কবিতার লাস্ট ফিনিশিংও আছে। বাহ! তা জনাব লুল্লুপাড়া কান্ত সেন, আপনি যদি একটা কবিতা শোনাতেন আপনার এই ছোট্ট ভক্তকে। তোর সাথে আমার দেখা হলো আজকে, তুই আমার ভক্ত হলি কবে? না মানে আসার পরেই হয়েছি। শোনান না একটা কবিতা। একদিন গিয়েছি সন্ধ্যার পরে, টুক করে ঢুকে পড়েছি ঘরে। খানিক পরে কে যেন দরজায় ঠক ঠক আওয়াজ করে। ভয়ে আমার কাম সারা, একই বিপদে পড়লাম। ভাঙা জানালার ফাঁক দিয়ে টুক করে দৌড় মারলাম। কিছু দূর গিয়ে পড়লো মনে, রেখে এসেছি জুতা। জুতা ফেরত আনতে গিয়ে খেলাম আর এক গুতা। বাড়ির ভিতরে ঢুকে দেখি দাঁড়িয়ে আছে মনা কামাল। ফাও ফাও খেতে গিয়ে ভুলেই গেছিলাম এই বউটা আমার। কে কিরাম কবিতা? মনে হয় আপনার বউ, আপনি জানলা ভেঙে ঢুকছিলেন আর জুতো আনতে গিয়ে আপনার মনে পড়ছিছে এটা আপনার বউ। ঠিক বলেছিস বৎস, খুব মনে হয় খাচ্ছিস খালবিলের মঠ। তো কি আর খাবো? আমাদের দেশে বিক্রি হচ্ছে ইলিশ 2018 টাকা কেজি, আর সেই ইলিশ ইন্ডিয়ারা নিয়ে বেচছে 1200 টাকা কেজি। তা আমাদের কপালে কি আর ইলিশ আছে? তা আমরা চিয়াং পুটি এইসব ধায়া মায়া খাই বাঁচি আছি। তা জনাব, আপনার এই কবিতার নামটা কি? পরকিয়ার আকাশে তারা, 23 মারা সারা। কি আবার কি কবিতা শোনাইলে পাড়া? সরি জনাব, ভুলেই গেছে। জনাব, আপনি একটা কবিতা শোনান। আমি জি জনাব। আমার শিরায় শিরায় রক্ত, আমি বিহারীলাল তামক চক্রবর্তীর ভক্ত। আমার তো দেখি মনে হচ্ছে না তুই সাংবাদিক, তুই তো মনে হচ্ছে দালাল। আর একদিনই দেখি
তুই আমার কি করে ভক্ত হলি? এটার লোক মানে তো আপনার লোক। লে বলি হোক। মজনুর তো লাইলি আছে, দরিমনের আছে নবিতা, আমি আপনার ভক্ত বিশোর। শোনান না একটা কবিতা। সেবন করি ধোয়া, না দেখি সব ভুয়া। এক ভাবিয়া ভুল করিয়া খেয়েছি পীর খোয়া। খেয়েছি কত আগান বাগানে, খেয়েছি খালের ধারে, খেয়েছি একবার পড়েছে মনে 100 বিঘার পারে। পুলিশে একবার ধরলো চেপে, দৌড় মারিলাম খেপে। ঠ্যাং ধরে মারলো আসার, টুটি ধরলো চেপে। মাল খেয়ে আমি বউকে করেছি কত রাতে সালাম। সেবার আমার সালিশ করে বাঁচালো পোল্ট্রি কামাল। বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে পড়তে গিয়ে মজা, পেছন পাশটা লাল হয়েছে, কবিতার নাম গাজা। তুই খাইস গাজা ঠিক আছে, কবিতা বানালে কবে? কিছুই তো বললি নি। আমার কাছে এটু কাজ তুমি করতেই পারো। তারপর জনাব গরম চন্দ্র ফরিদপুরি পদ্মায় আপনি জনাব যদি একটু কবিতা শোনাতেন। আসলে আমি যে আজকে কি খুশি হয়েছি, আমার বিয়ের দিনও আমি এত খুশি হইনি। তুই বিয়ের দিন খুশি হবি কেন? তোর বউ চলে যাওয়ার পরে খুশি হবি, কারণ তুই ভালো থাকার আর একটা কারণ খুঁজে পাইছিস। যাব না বেগুন তুলিতে। শোনান না একটা কবিতা। রক্ত ছিল গায়ে, জুত ছিল পুঙায়, টাকার অভাবে ডেন্ডিয়াটা ঢুকিয়ে টেনেছি ঠুঙায়। চোখের পলকে রাগ হয়ে যেত, মাথা হয়ে যেত নষ্ট, মারতে গেলে মায়া করে, এই আমার কষ্ট। বাহ বাবা বাহ বাহ। তামাম জায়গায় নেশা করতাম, সাহস ছিল ভরা, পুঙা পাকামি করতে গিয়ে আকাশ ভরা তার। দে লাড়া চিনি ছাড়া, এটা কি কোনো কবিতা বাড়া? সরি জনাব, আবেগে আব্রত হয়ে গেছিলাম। তারপর মন সুন্দর, মানুষ সুন্দর, সুন্দর ছিল কবিতা। এবার আমি শুনতে চাচ্ছি লাবণী বৌদির কবিতা। শোনান না একটি কবিতা। সবার আমি ভালোবাসতাম, সবাই যাতে বাসে, ভাবতে পারিনি এভাবে আমায় যেতে হবে ফেসে। বরের কাছে পড়লাম ধরাম, নিতে মারলো লাথি, আমও গেল সালাও গেল, আমার হলো ক্ষতি। প্রেম করতে লাগতো মজা, বর বাসতো না ভালো, টাইম পাস করতে গিয়ে ও ঠাকুরপো ইজ্জতটুকু গেল। সংসার আমার ভালো লাগতো না, আমিও ছিলাম খুব চালাক, বর সেটা টের পেয়ে আমায় দিল তালাক। প্রেম করে বিয়ে করছিলাম, যাইতে চাইলাম সৌদি, আবার আমি ভালোবাসতাম, আমি লাবণী বৌদি। চোখ খুললে দেখতে পায় না, ঘুমিয়ে গেলে দেখি তার ছবিটা, মন প্রাণ কেড়ে নিল, এ কি সুন্দর কবিতা। ভালো লেগেছে ঠাকুরপো? দে দে না। আমার এই অন্ধকার জীবনে একটু নেই আলো, তুমি কি আমায় ঠাকুরপো বাসতে পারবে ভালো? মান সম্মান যেটুক ছিল সেটুকু আজকে গেল। সবার কবিতা তো তুই শুনলি, তুই একটা কবিতা ক, আমরা সবাই শুনি। বাড়ির গোলায় চাইল থাকে না, ফাঁকা ভাতের হাড়ি, আমি কি আর আপনাদের মতো কবিতা বলতে পারি? সুমন্দি কয় কি রে? বাড়ি বড় বোন নাই আমার, হাতেও দিতি না মিন্দি, বোন ছাড়া কি করি আমি হলাম আপনার সুমিন্দি। হাতে দেবো হেরিকেন, পুঙায় দেবো বাস, গান পারো না, কবিতা পারো না, কাটো কি ঘোড়ার ঘাস। মুরব্বী সাব্বাস। সুমন্দি কয় কি রে? অনেক কবিতা শুনলি ফিরি, তুই একটা কয়া দিনি, নাহলে তো দিয়ে দেবো মুসলমানি। ব্যাগের হয়নি তাকে দিতে পারছিস না, তাহলে তোর খরচটা পাইস তো। তোর মুসলমানি দেবো, তুই লুঙ্গি ধরে হাঁটবি, আর আমার ভালো লাগবে, কারণ তোর তো কবিতা শুনাইছি, তুই তো শুনাসনি, তোর তো ভালো ঠিকই সে। ও প্লিজ আমাকে ক্ষমা করে দাও, প্লিজ।
হয় কবিতা শোনাবি, না হয় আমার সাথে প্রেম করবি। অনেকদিন পরকিয়া করিনি। আমি ভাই সকেছি, আমি ভাই সকেছি, আমি ভাই আমি ছেলে মানুষ। আমি তোর মাই ভাবতে পারলি, তোর সমস্যা কি? আমার ভুল হয়ে গেছে, ক্ষমা করে দেন। ক্ষমা করার লাইন নে রে, ক্ষমা তোর করতে পারি, যদি এটা একটু লাইন করে দিতে পারিস। আমি বউ চলে গেলে কয়দিন খাইলাম, এ লাইন আমি এখন কন্তে করবো? দেখেছেন মুরব্বী, এরকম করলে হয়? আমার নতুন লেখা কবিতা আমি তোর শুনেছি। এখন তুই আমার একটা কবিতা শোনা, নাই তো আমার রাগ হারিয়ে গেলি, তোর 20 মিনিট ধরে আমি মারবানি। তুই যদি এখন কবিতা না শোনাস, এখনই আমার বিয়ে করতে হবে। কি কয়, এটা কোনো কাজ হইলো? তুই যদি কবিতা না শুনিস তো তোর বলে খবর আছে। শোনাচ্ছি। নিজের জিনিস নিজেই আমি করেছি চুরি হুদাই। নিজের জিনিস নিজেই আমি করেছি চুরি হুদাই। কবি নামক আপনারা সবাই আস্তে একটা ভুদাই। একবার যদি ধরতে পারতাম, বাঁচাতে পারতো না ওর বাপ, কান মুখ যাইতি দিতাম একটা ঠাপ। কবিদের সাথে পাঙ্গা নিয়ে সব করেছি ভজন। দর্শক, আজকের আমার ভিডিওর নাম কবিদের আয়োজন।